শাবান মাস, আগামী 3 তারিখে পবিত্র শবে বরাত লাইলাতুল বরাত। এই রাতে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিকে মাফ করে দিবে, অগণিত অসংখ্য পাপীর আল্লাহ মাফ করে দিবে। আজকে জুমার মসজিদে আমি আমার মুসল্লি ভাইদেরকে বলছি, ওই যে সুবারটা কেন্দ্রীয় জামে মসজিদে আমি জুমা পড়াই, দোতলা মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা সবাই আসছে রে বাবা। অনেক বড় বড় সমাজ প্রতিনিধি নেতা ভাইরাও আসছে, যারা দেখা সাক্ষাৎ করে দোয়া নিচ্ছে। আমি সবার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করব। একটা কথা বলে যাই, এই শবে বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করলেও ওই পাপীরে মাফ করব না যার অ্যাকাউন্টে শিরকের গুনাহ আছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। কেরানীগঞ্জের বাইরা রে, চোখের পানি জড়াইয়া আমার মাওলার ডাকার মতো ডাকবা আর বলবা, আল্লাহ সবে বরাতে সবাই মাপ পাইব, মুশরিক মাপ পাইব না। আল্লাহ আমি শিরকের গুনাহ করব না, যদিও নিজের অজান্তে কোনো পাপ হয়ে যায়। আজকে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ার মাহফিলে বৈশা, এই কালীগঞ্জ বাজারে জনসমুদ্রের মাঝখানে বৈশা আল্লাহ তোমার দরবারে দরখাস্ত দিলাম, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না। আল্লাহ মুশরিকদেরকে মাফ করব না, হিংসুকদেরকে মাফ করব না। একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা। ঈর্ষা হলো আপনি নেক আমল করেন, আপনি সফল হয়েছেন, আমিও আপনার মতো হইতে চাই, এইটা হলো ঈর্ষা। আর একটা হলো হিংসা, আপনি ভালো আছেন কেন, আপনি ভালো আছেন, আপনার আমি ভালো থাকতে দিব না। আপনি সমাজে একজন প্রতিষ্ঠিত, আপনি কেন প্রতিষ্ঠিত হয়েছেন, আপনার ক্ষতি আমার করতে হবে, এর নাম হলো হিংসা। এই হিংসুকদেরকে আল্লাহ মাফ করবো না। আর একটা শ্রেণীর মানুষ আছে যারা মা বাবার অবাধ্য, তাদেরকে মাফ করবো না। যুবক রে, ওই শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার আগে আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই, খালেজ দিলে তওবা কইরা মসজিদে যাও, মা বাবার কাছে মাফ চাই মসজিদে যাও। মার কলিজায় আগুন লাগায় সেজদায় পড়ে থাকবা, কাজ হবে না, হবে না রে ভাই। যুবক রে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসতে চাও, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন সাজাও, পারিবারিক জীবন সাজাও, সামাজিক জীবন সাজাও। এই কোরআনকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে। আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আপনাদের সামনে দাঁড়াইয়া এরা সবাই জানাজার ইমামতি করতে পারে, ঈদের নামাজ পড়তে পারে, সময়ের অভাবে দেখাইতে পারলাম না রে বাবা। শুধু আপনাদের কাছে অনুরোধ করে যাই, এই মাদ্রাসার সাথে সম্পর্ক করেন, আলেম ওলামাকে মুহাব্বত করেন, ভালোবাসেন। কোরআন ভালোবাসলে তারে ভালোবাসেন কে? জবান করে বলেন তিনি কে? জ্বলন্ত একটা প্রমাণ দিব এখন, চোখের পানি ঝরায় শুধু কাঁদবা। কোরআনকে সম্মান করলে আল্লাহ তারে দামি বানায় দেয়। বিশরে হাফি একজন টাটকা মদখর, সেই বিশরে হাফি মদ খায় মাতাল হয়ে টাল হয়ে পড়ে থাকে। এই বিশরে হাফি প্রতিদিন বারে যায় মদ খাওয়ার জন্য, পক্ষান্তরে তার মা দুঃখিনী প্রতিদিন যায় নামাজে তারা তাহাজ্জুদে বসে সন্তানের জন্য কাঁদে। আমার আল্লাহ রাস্তার ভিতরে দেখে কোরআন শরীফের একটা আয়াত, আহারে রাস্তার ভিতরে পড়ে আছে। যদিও মাতাল হয়ে টাল হয়ে পড়ে থাকে, কোরআনের অংশটা দেখা বিশ্বব্যাপী তাড়াতাড়ি কোরআন অংশটা উঠাইছে। এরপরে কাগজের টুকরাটা উঠাইয়া তিনি তার ভাষায় বকাবাজি শুরু করছে, কে আল্লাহর নামটা রাস্তায় ফেলাইছে। এবার রাগ করি আর ভালো না যাইয়া, মদ খাইতে না যাইয়া, ওই কোরআনের অংশটা কাগজের টুকরাটা হাতে লইয়া বাড়িতে আইসা মা দক্ষিণীরে বলে, ও মা, এই যে টাকা দেখো আল্লাহর নামটা কে যেন রাস্তায় ফালা রাখছে রে মা। ও মা, আমার আল্লাহর নাম রাস্তায় পড়ে থাকবে, আমি তো সইতে পারি না রে মা। মাগো, আল্লাহর নামটা আমি কোন জায়গায়
কাগজের টুকরাটার ভিতরে কোরআনের আয়াতটার ভিতরে আহারে আতর লাগাইয়া সুগ্রাম বানাইয়া এবার সুকেশের ভিতরে রাইখা দিছে। এবার ঘর থেকে বের হইয়া পারে গেছে মদ খাওয়ার জন্য। মদ খাইয়া মাতাল হইয়া তাল হইয়া পড়ে আছে রে বাবা। কিতাবের ভিতরে লিখে বাগদাদ শহরের আল্লাহর একজন ওলি, জগৎ বিখ্যাত ওলি কামেল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় যখন ঘুমায় রইছে, আমার আল্লাহ স্বপ্নে চোখে দেখা দেয়, ও হাসান তাড়াতাড়ি যাও, আমার একজন পাগল আছে ওই বাড়ির ভিতরে মাতাল অবস্থায় পড়ে আছে, আমি আল্লাহ তারে মাফ করে দিছি। হাসান রে, তারা তুমি সুসংবাদটা দিয়া দাও। আল্লাহর ওলি হাসান বসরি স্বপ্ন দেখা পাগলের মতো দরবার রাতের অন্ধকারে ওই মদের বারের সামনে যাইয়া আল্লাহর ওলি যখন দরজার সামনে দাঁড়ায় গেছে, বাকি অন্যান্য মদখোররা বলে বড় হুজুর এই জায়গায় কি চায়? বলে বড় হুজুর তোদের দলে যোগ দিতে আসে নাই, বড় হুজুর সুসংবাদ নিয়ে আইছে। তোমাদের এই জায়গায় এই বর্ণের একটা লোক আসেনি। বর্ণনাটা যখন দিছে ভিতর থেকে বলে হ্যাঁ আছে, তার নাম বিশরে হাফি। হাসান বসরি বলে বিশরে হাফির একটু ডাক দাও। বলে সে তো টাল হয়ে পড়ে আছে, বলে তার জ্ঞানটা ফিরলে আমার কথাটা বলবা। হাসান বসরি তার সালাম জানাইছে। এবার তার সাথী ভাইরা বিশরে হাফি মাতাল হয়ে পড়ে আছে রে বাবা। মাথার ভিতরে পানি দেয়, বিশরে হাফি লাফা উঠছে। বলে কি হয়েছে? বলে জামানার বড় বুজুর্গ হাসান বসরি তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। বিশরে হাফি পাগলের মতো দূর বসছে, বড় হুজুর আমার কাছে কি চায়? এবার বিশরে হাফির সালাম দিয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বিশর রে, আগে একটু ওযু বানাইয়া হাত মুখ ভালোভাবে ধুইয়া একটু ফ্রেশ হয়ে তুমি আমার সাথে দেখা করো। হুজুর আমার কোনো অপরাধ হইল নি। বলে না রে বাবা না, তুমি একটু আমার সাথে দেখা করো, হাতে মুখে পানি দাও, একটু ফ্রেশ হয়ে আসো। এবার ফ্রেশ হয়ে হুজুরের সামনে দাঁড়ায় গেছে। হাসান বসরি আল্লাহর ওলির হাতটা মারায় দিছে। রে বিশর, তুই আমার হাতে হাতটা দে। হাত দেওয়ার পরে আল্লাহর ওলি বলে, বিশর রে, কি এমন আমলটা তুমি করো রে আমারে বলো। বলে হুজুর আমি কোনো আমল করি না। বলে না, তোমার কোনো আমল আছে, চলো তোমার বাড়িতে আমি যাব। বলে আমার বাড়িতে আমার মা দুঃখিনী আছে, আমি তোমার মার সাথেই কথা বলবো। আল্লাহর ওলি হাসান বসরি বিশরে হাফির বাড়িতে যাইয়া তার মায়ের